ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সঙ্গে আজকে একটা ভিডিও শেয়ার করছি, যেটা হচ্ছে আজকে আমাদের একটা ছোটো বোন জন্মদিন সরি অন্নপ্রাশন। তো এখন এমনিতে অনেক লেট হয়ে গেছে, তো বেশি কিছু বলছি না। স্নান হয়ে গেছে, এখন 10টা বাজে। আর এখন আমরা যাবো সকালবেলা ব্রেকফাস্ট করতে। তো চলো যাওয়া যাক, কী কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কিন্তু আজকে পুরোটা দেখবে। তো আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এমনিতেও আজকে হচ্ছে হয়েছে, আজকে আমাদের খাতা দেখানো ছিল স্কুলে। যেহেতু এই অনুষ্ঠানটা হচ্ছে তাই আমরা যেতে পারছি না তো 4টে থেকে 3টে থেকে 4টের মধ্যে বাবা গিয়ে খাতাটা দেখে আসবে। সো আমরা কেমন কি নাম্বার পেলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাও। তো খেতে যাওয়ার আগে আমরা চলে গেছি বন্ডাবাড়ি। আর বন্ডাবাড়িতে গিয়ে দেখছি, দেখো ভেতরটা কত সুন্দর করে সাজানো। অবশ্যই এটা আগের দিন থেকেই সাজানো ছিল। আর সকালবেলা দেখো এখানে এখন হবে হচ্ছে বনুর স্নান হবে। তো দেখো এগুলো সবাই রেডি করছে ওকে। আর ক্যামেরাম্যানরাও চলে এসছে। তো দেখো আমি ফার্স্টে বাইরের জায়গাটা দেখিয়ে দিলাম। তো এই যে এখানটা হচ্ছে স্নানগুলো হবে। তো এই যে জায়গাটা তোমাদের সুন্দর করে দেখিয়ে দিন, এখানে সকালের খাওয়া দাওয়া। আর এই হচ্ছে আমাদের পুচকু বনু মান্নাতা, দেখো কত কিউট লাগছে ওকে। আর একটা কথা বলে দিই, যেটা হচ্ছে মেইন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানে হচ্ছে না। তো মেইন অনুষ্ঠান কিন্তু মানে একটা আলাদা জায়গায় হচ্ছে। তো সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে দেখি এখন ওর খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। আর ও যখন স্নানের সময় ভিডিওগুলো করতে পারিনি, আমি তোমাদেরকে ক্লিপ দিয়ে দেবো একদম এন্ডে, তোমরা তখন দেখে নিও। তো দেখো এখন ওর খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, চলো দেখতে থাকো। টেস্ট বেরিয়েছে, পুরো জিভে থেকে লালা বেরিয়ে যাচ্ছে। তো ওর খাওয়া দাওয়া হওয়ার পর কিন্তু আমরা চলে আসি একটু বাড়িতে এসে এখানে সবাই মিলে বসে, আমরা সবাই মানে ছিলাম না, আমি ছিলাম মেনলি। এখানে আমরা টিভি দেখছিলাম। তারপরেই কিন্তু দুপুরবেলা খেতে যাওয়ার সময় হয়ে যায়। তো এই জায়গাতেই ওর অন্নপ্রাশনটা মেইনলি হতে চলেছে, এই ব্যাঙ্কোয়েটটাতে। তো দুপুরবেলা খাবার খেতে কিন্তু এখানেই আমরা এসেছিলাম। তো চলো যাওয়া যাক, তোমাদের ভেতরটাও দেখিয়ে দিই। দেখো প্রথমেই কিন্তু এখানে একটা মূর্তি রয়েছে গণেশ ঠাকুরের। আর এমনিও ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, সব কিছু কিন্তু পুরো এসি ছিল। তো দেখো আমরা যখন যাই গিয়ে দেখি এখনও বিকালের জন্যে সাজানো হচ্ছে। দেখো অনেক বেলুন দিয়ে সাজানো হচ্ছিল, তাই জন্যে মানে আমরা ওখানে গিয়ে একটু ওয়েট করছিলাম, কারণ খাবার ততক্ষণে রেডি হয়নি। তো দেখো এইখানটা হচ্ছে লস্যি ছিল, মানে সবার খাওয়ার জন্য লস্যি ছিল। আর এই দেখো সবাই এখানে সাজাচ্ছে সমস্ত মানে জায়গাটা ডেকোরেশন করছে বিকালের জন্যে। তারপরে খেতে বসে যাই। প্রথমে ছিল হচ্ছে ডাল দিয়ে খাওয়ার পর চলে আসে আলু ভাজা। তো দুপুরে খাবারে কিন্তু সেরকম কিছুই ছিল না। আর তারপরে চলে আসি ইঁচড় চিংড়ি, তার মধ্যে একটা ইঁচড় মানে চিংড়ি আমি পাইনি, যাই হোক। তারপরে চলে আসে কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছ দিয়ে খেয়ে দিয়ে কিন্তু আমরা এখানে সবার মানে বাইরে ভিউটা এনজয় করছিলাম। আমাদের এই সময় ভীষণ টেনশন হচ্ছিলো, কারণ রেজাল্টের জন্যে, কারণ একটু পরেই পাওয়া যাবে রেজাল্ট আনতে, তাই ভীষণ ভয় লাগছিলো। আর দেখো এখান থেকে বাইরের ভিউটা ভীষণ সুন্দর, সবাই এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো যাই হোক চলো দেখতে থাকি। তো অনেকক্ষণ বাদে ফাইনালি এখন রেডি হয়ে গেছি। তো আজকে পুরো মেকআপটা কিন্তু আমি নিজেই করেছি, শুধু চুলটা একটু বাঁকা করে দিয়েছি। এখন 7টা বাজে, আমরা এখন যাব। আর তোমাদের যেটা বলতাম, যেটা হচ্ছে রেজাল্ট, সেটা তোমাদের এখন বলে দিই। যেটা হচ্ছে এমনি প্রতিটা সাবজেক্টেই এমনি 27 পেয়েছি, আর 30-এ পরীক্ষা ছিল। আর সায়েন্সে 28 পেয়েছি, আর ম্যাথটা একটু খারাপ হয়ে গেছে, ম্যাথসে 22 পেয়েছি। হ্যাঁ, তো বাংলা আর সংস্কৃতের খাতাটা কিন্তু আমরা সেদিন পাইনি, আমাদের বলেছে যে সোমবার দিন দিয়ে দেবে। তো যাই হোক, তখন আমরা তোমাদের যত পারলে বলে দেবো কীরকম নাম্বার পেয়েছি ওগুলোতে। তো আমাদের সাদাগোদা যখন কমপ্লিট হয়ে যায়, তারপরে আমরা চলে আসি বিকালবেলা ব্যাঙ্কোয়েটে। আর আমরা কিন্তু অনেক আগে গেছিলাম, অনেকটাই আগে গিয়েছিলাম, তাই জন্য কিন্তু ভিতরটা পুরো ফাঁকা ছিল। তো চলো তোমরা দেখো কত সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছে। তো এই যে এখানে আমাদের বোনটার ছবিটাও দেখিয়ে দিলাম, এই যে পুচকু বোনটা। তো তারপরে আমরা আস্তে আস্তে চলে যাই উপরে। এখানে আমরা পূজাপি
তারপরে লাল কাম্মা, লাল কাকাই, এরাই সবাই এসেছিলাম, সর্দি এরা সবাই এসেছিলাম। এমনি তখনও কেউ এসে পারেনি, মানে বাড়ির লোক, মানে বাড়ির থেকেও কেউ আসেনি। তো দেখো ভিতরে ঢুকেই দেখি এখানে অনেকগুলো স্টল বসেছে। তো স্টলে কী কী ছিল চলো বলে দিই। স্টলে ছিল ফিশ ফিঙ্গার, তারপরে পনির শাটে কিছু একটা ছিল, তারপরে চিকেন শাটে ছিল, ফুচকা ছিল, কফি ছিল, আর মকটেইল ছিল। তো এসেই প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম একটা মকটেইল। দেখো এখানে মকটেইলটা আমরা খাচ্ছি। আর এখানে দেখো অনেক স্টল বসেছে, ফুচকা তখন রেডি হয়নি। আর এখানে অনেকে এসেছিলো যারা গান করছিল, গানের জন্য অনেকে এসেছিলো। তো চলো তোমরা একবার পুরোটা দেখে নাও কত সুন্দর করে ভিতরটা সাজানো হয়েছে। হ্যাঁ জানি তোমরা আমার ভয়েস ওভার বা আমাকে এই ব্লগগুলোতে খুবই কমই দেখতে পাও। যাই হোক, তো আজকে আমি ভয়েস ওভার দিতে চলে এলাম। আজকে এখানে আমরা খাচ্ছিলাম হচ্ছে ফিশ বাটারফ্রাই না, ওটা ফিশ ফিঙ্গার। যাই হোক, ফিশ ফিঙ্গার আর হচ্ছে চিকেন শাটে টাইপের কিছু একটা। তারপরেই আমরা দেখতে পাই গাড়ি করে পুচকু বনু চলে এসছে, যার আজকে মেনলি অন্নপ্রাশন। তো দেখো ওই যে গাড়ি থেকে আমরা একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি যে কেমন মানে ও এসে গেছে। তো এখানে আসার সঙ্গে সঙ্গেই তো সকলে মিলিয়ে ওকে একদম কোলে নিয়ে নেয়, কোলে নিয়ে সবাই করছিল। আর যতক্ষণ আমরা ওর সঙ্গে একটুখানি মানে ওর সঙ্গে ছিলাম ততক্ষণ আমরা দেখতে পাই বনুও চলে এসছে। তো দেখো আজকে বোন আর ও কিন্তু প্রায় সেম জামা পড়েছে। দেখো বনুও লাল, ও লাল, কত কিউট লাগছে। এই দেখো পুচকু বনু এসছে। তারপরে কিছুক্ষণ পরেই চলে আসে কেক, আর এটা ছিল ওর কেকটা, তোমরা দেখেই নাও। কেক কাটার কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই যেগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেগুলো সমস্ত ছবি আমরা ভিডিও শেষে অ্যাড করে দেবো। আর তারপরে আমরা ওপরে চলে আসি। দেখো এখানে ওপরে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, পূজাপি এরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তখন আমরা খাইনি। আর তারপরে বোন ভীষণ কান্নাকাটি করছিল, তাই জন্য বোনকে নিয়ে এখানে আমরা একটুখানি খেলু করছিলাম। তো তারপরে চলে আসি আমরা খেতে। তো আজকে মেনুতে ছিল ফিশ বাটার ফ্রাই, তারপরে পনির পাসিন্দা, পুদিনা চাটনি, স্যালাড, বাটার তন্দুরি রুটি, আরও অনেক কিছু। চলো দেখতে থাকো এক এক করে। তো প্রথমেই পড়ে যায় আমাদের ওই কেক যেটা কাটা হয়েছিল। তারপরে এটা চলে আসে ফিশ বাটার ফ্রাই আর নান, আর হচ্ছে এখানে একটা পনিরের কিছু একটা ছিল, আমার মনে নেই। তারপরে চলে আসে ভেটকি পাতুরি। এই যে ভেটকি পাতুরিটা আমি খুলতেই পারছিলাম না, যাই হোক অনেক কষ্ট করে ভেটকি পাতুরিটা খুলে আমরা কিন্তু খাওয়া শুরু করে দিই। যেহেতু আজকে স্টার্টারটা একটু বেশি খেয়ে নিয়েছিলাম, তার জন্য কিন্তু আজকে বেশি কিছু খেতেই পারিনি, একটু খেতে না খেতেই মানে পেট ভরে যাচ্ছিল। যাই হোক, তো মাছটা খুলে মাছ খাওয়ার পরেই চলে আসে গরম মাটন। তো মাটন আর ছিল বাসন্তী পোলাও, অ্যান্ড তারপরেই চলে এসে চাটনি, পাঁপড়। দেখো আমার থালাটার অবস্থা, আজকে অর্ধেক জিনিসে খেতে পারি, ভীষণ পেট ভরে গেছিলো। আর লাস্টে ছিল হচ্ছে আইসক্রিম। তো আইসক্রিমটাও আমি লাস্টে মানে এই দিনকে তো খেতেই পারি, পরের দিনকে আমি আইসক্রিমটা যাই হোক খেয়েছিলাম। আর তারপরে এখানে একটা মিষ্টি ছিল, যাই হোক মিষ্টিটার নাম আমার মনে পড়ছে না, মিষ্টিটাও আমি খেতে পারিনি। তো তারপরেই দেখো এখানে একটা মানে তোর কী বলে একটা সাইকেল টাইপের বলতে পারো, খেলনা সাইকেল। তো এখানে বোনকে বসিয়ে দেওয়া হয়েছিল, বাট বোন এখানে বসে কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল, কান্নাকাটি করছিল। তো এখন হাসতে দেখলেও কিছুক্ষণ পরে একটুখানি ভয় পেয়ে গিয়েছিলো। তাই হোক, তো তারপরেই আমরা রাত্রিবেলা গাড়ি করে সবাই মিলে চলে যাই বাড়ি। তো এইভাবেই আজকের দিনটা আমাদের কেটে গেল। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিয়ে, দেখা হচ্ছে অন্য কোনো দিন। টাটা।